বন্ধু ও ভালো মানুষ হওয়ার প্রথম শর্ত হলো বিশ্বাসী হওয়া। যদি মুখে বলো যে তুমি কিছু করবে, তবে অবশ্যই তা করো। কাজে হাত না দিলে আশেপাশের মানুষ তোমার উপর বিশ্বাস হারিয়ে ফেলবে। কেউ বিশ্বাস ভঙ্গ করার পর যদি সরাসরি দোষ স্বীকার না করে অজুহাত দেখায়, তবে সেই মানুষকে আর কখনো বিশ্বাস করো না। অন্য সব মানুষের চেয়ে বেশি নিজেকে বিশ্বাস করো। তোমার কি করা উচিত তা তোমার চেয়ে ভালো আর কেউ বুঝবে না। বিশ্বাস অর্জন করা কঠিন, আর একবার তা ভেঙে গেলে আবার অর্জন করা আরও 10 গুণ কঠিন। বিশ্বাসী মানুষ অন্যদের চেয়ে বেশি সুখী হয়। অন্যরা তাদের বেশি পছন্দ করে এবং তারা অন্যদের চেয়ে বেশি নীতি মেনে চলে। অন্য যে কোনো সময়ের চেয়ে এখন মানুষের প্রতি মানুষের বিশ্বাস রাখা জরুরি। বিশ্বাস না থাকলে একজন নেতা তার অনুসারীদের সত্যিকার মানুষ বলে ভাবতে পারে না। নিজেকে পুরোপুরি বিশ্বাস করতে গেলে প্রথম ভয় করবে, কিন্তু জীবনের জন্য এটা খুবই জরুরি। একজন ভালো বন্ধু ও ভালো মানুষ হওয়ার প্রথম শর্ত হলো বিশ্বাসী হওয়া। বিশ্বাসের উপর ভিত্তি করে কোনো টিম গড়ে উঠলে তার সুফল সুদূর প্রসারী। পরস্পরের প্রতি বিশ্বাস একটি টিমের সব সদস্যকে তাদের পুরোটা দিয়ে কাজ করতে উৎসাহ দেয়। বিশ্বাস অর্জন করতে চাইলে স্পষ্টভাবে কথা বলো, এমনভাবে যেন মানুষ তা সহজেই বুঝতে পারে। আমরা একটা অনিশ্চিত জগতে বাস করি। তুমি এমনি বলে দিতে পারবে না যে একজনকে তুমি বিশ্বাস করতে পারো। তাকে এটা অর্জন করতে হবে। ভয় হলেও নতুন কিছু চেষ্টা করার সময় পিছিয়ে যেও না। সত্যিকার বিশ্বাস সব সময়ে ধীরে ধীরে ঘুরে ওঠে। এর ফলাফল যদিও জাদুর মতো, কিন্তু একে সময় নিয়ে গড়ে তুলতে হয়। বিশ্বাস অর্জন করার জন্য তোমাকেও বিশ্বস্ত হতে হবে। এটা ছাড়া আর কোনো পথ নেই। ক্ষমা ও ভালোবাসা অর্জনের চেয়ে বিশ্বাস অর্জন করা কঠিন। বুদ্ধিমান মানুষ বুঝতে পারে কাকে সে বিশ্বাস করবে এবং বন্ধু বানাবে। যে বিশ্বাস করতে পারে সে দুনিয়ার সকল কিছু অর্জন করতে পারে। বিশ্বাসের কারণে আমরা এক পায়ের পর আরেক পা সামনে বাড়াই। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমাদের এই ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই ছিল। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন এবং আমাদের ভয়েস 2.4 চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।